অ্যাগ্লোনিমা লিপস্টিক এই ভ্যারাইটিটা বর্তমানে প্রত্যেকের গাছে রয়েছে, কিন্তু এই সময় এসে প্রত্যেকের গাছের অবস্থা কিন্তু ভয়ঙ্কর খারাপ। আমার গাছের মতো কার কার গাছের অবস্থা এইরকম খারাপ অবস্থায় রয়েছে যে সমস্ত পাতা হলুদ হয়ে গেছে, পাতা নিচের দিকে ঝুলে পড়ছে, এরকম যার যার অবস্থা রয়েছে তাড়াতাড়ি কমেন্ট করুন। প্রথম কথা হচ্ছে, এখনো পর্যন্ত আমি কোনো রকম ভয় পাইনি। তার কারণ এই গাছটির এই অবস্থার জন্য দায়ী আমি নই, এই ওয়েদার। কারণ ওয়েদার যতটা খারাপ হয়েছিল এবছর, শীতে যতটা পরিমাণ ঠান্ডা পড়েছিল, তা এই অ্যাগ্লোনিমা গাছের পক্ষে নেওয়া মোটেও সম্ভব ছিল না। তা সব ভ্যারাইটি কিন্তু একরকম নয়, বেশ কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো বেশ স্ট্রং, আবার বেশ কিছু ভ্যারাইটি রয়েছে একটুতে নেতিয়ে পড়ে। যেমন তার মধ্যে অ্যাগ্লোনিমা লিপস্টিক, এটা সারা বছর যতটা স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকে দেখে মনে হয় এই গাছ মানে ভীষণ শক্ত, কিন্তু যখনই ঠান্ডা পড়ে তখনই মোটামুটিভাবে গাছটি একেবারে কেল্টে যায়। তো এই গাছের ক্ষেত্রে এখন যাদের পাতা হলুদ হয়ে গেছে, এই হলুদ হয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ আপনি দায়ী নয় বা আমি দায়ী নই। এটা একটা গাছের রেচন প্রক্রিয়া আর একটা ওয়েদার। তো রেচন প্রক্রিয়া যদি হয়ে থাকে তাহলে কি হয়, অ্যাগ্লোনিমা গাছে এক একটা পাতা অন্তত বছর খানেক ধরে আপনার গাছে থেকে যায়। তাই সেই পাতাগুলিকে ঝরিয়ে ফেলার প্রয়োজন রয়েছে, কারণ নতুন পাতা আবার ছাড়তে হবে, গাছকেও একটু বেড়ে উঠতে হবে। তার জন্য কিন্তু এই নতুন পাতাগুলি বেরোনোর জন্য কিন্তু পুরনো পাতা ছেড়ে দেয়। তো এই পাতাগুলি যখন ঠান্ডা পড়ছে তখন হলুদ হলুদ ছোপ দেখা দিয়েছিল, এখন কিন্তু সম্পূর্ণ পাতাটি মানে মরে যাবে, এক কথায় শুকিয়ে যাবে, আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে, এই ব্যাপারটা দেখা দেবে। তো যখন এটা দেখা দিচ্ছে তখন আস্তে 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 করে গাছের নিচের দিকে দেখবে পাতা শুকিয়ে জমে যাচ্ছে। যখন এটা হচ্ছে প্রত্যেকটা গাছের পাতা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, যে পাতাগুলি ফ্রেশ রয়েছে সেই পাতাগুলিকে এখন বাকি সমস্ত পাতা কেটে দেয়, একদম কঙ্কালের মতো অবস্থা। মানে মানে খুব বাজে লাগবে দেখতে। তো বাজে লাগলেও কোনো ভয়ের কিছু নেই, আবার নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে, আবার উপর থেকে পাতা ছাড়া শুরু হবে, ঠিকঠাক হয়ে যাবে। এই সময় এসে যাদের গাছের গোড়ার দিকে দেখবেন যে নরম হয়ে রয়েছে তাদের কাছে কিন্তু ফাঙ্গাল আক্রমণ ঘটেছে, কারণ এই সময় গাছে ইমিউনিটি পাওয়ারটা কম থাকে, ফাঙ্গাল আক্রমণটা ঘটার সম্ভাবনা থাকে। তো তারা একটু গোড়ার দিকে একটু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে পারেন। ওই পেন্ট ফেন্ট করবেন না, ওই স্প্রে করে দেবেন একটু, বেশ ভালো হবে। গাছে কোনো রকম কোনো সমস্যার কোনো কিছু নেই। আর তার সঙ্গে সঙ্গে গাছের খাবারটা অত্যন্ত প্রয়োজন রয়েছে এখন থেকে গাছের খাবারটা, যারা রাসায়নিক খাবার দিচ্ছিলেন হয়তো এনপিকে 20 20 20 লিকুইড সলিউবল, তারা 15 দিন পর পর কনস্ট্যান্ট কন্টিনিউ করা শুরু করে দিন। আর যারা গাছের গোড়ায় জৈব খাবার দিচ্ছিলেন তার জৈব খাবারটা কন্টিনিউ করা শুরু করুন। আর তার সঙ্গে সঙ্গে যারা রাসায়নিক খাবার জলে গুলে দিচ্ছিলেন সেই খাবারটাও কন্টিনিউ করা শুরু করে দিন। এটা কিন্তু কন্টিনিউ করতে হবে। পোকামাকড় আক্রমণ এই সময় এখনই ঘটবে না এই ইয়েতে, মানে আপনার অ্যাগ্লোনিমায়। আর এটা ধরবে সাধারণত মার্চ এপ্রিলের দিকে হালকা পাতলা ধরে, তবে বর্ষাকালে বেশি শুঁয়োপোকার আক্রমণটা এদের ক্ষেত্রে ধরে। আর তাছাড়া পোকার আক্রমণ খুব একটা বেশি ঘটবে না। আর তার সঙ্গে সঙ্গে যদি কেউ রিপোর্ট করতে চান, খুব তাড়াতাড়ি রিপোর্টও করে ফেলতে পারেন এই সময়টাতে। যার যা মনে হচ্ছে গাছকে রিপোর্ট করা বা এদিক ওদিক করা, রিপোর্ট করার ক্ষেত্রেও কিন্তু একই রকম খেয়াল রাখবেন যে মিডিয়াটা আপনি যেই গাছ, এই গাছের জন্য যে মিডিয়াটা ব্যবহার করে আপনার গাছটা সবচেয়ে ভালো হয়েছে সেই মিডিয়াটা আপনারা ব্যবহার করুন। প্রত্যেকের মিডিয়া কিন্তু একরকম হয় না, আমি একরকম মিডিয়া বলি, এক একজন এক এক রকম মিডিয়াতেই করে। তো মিডিয়া যেমনই হোক সবসময় খেয়াল রাখবেন মিডিয়া যেন ওয়েল ড্রেনেজ হয় অ্যাগ্লোনিমার ক্ষেত্রে। আমার কাছে ঘেঁষের গাছ করা রয়েছে, সেখানেও হচ্ছে গাছ, আবার মাটিতে রয়েছে সেখানেও গাছ হচ্ছে। তো সব দিক থেকেই হবে গাছ। গাছে করার জন্য জাস্ট আপনাকে ধৈর্য ধরে গাছের প্রপার বিষয়গুলোকে একটু খেয়াল রেখে আপনাকে করে নিতে হবে। যেমন বললাম আবার, যে সবসময় যেন আপনাকে খেয়াল রাখতে হবে গাছে যেন কোনো রকমভাবেই মাটি যেন জল না ধরে, ওয়েল ড্রেনেজ রাখতে হবে। পরবর্তীতে রোদ, এখন রোদ কেমন দেবেন, ন্যাচারাল যেমন রোদ আপনার বাগানের আগে সারাদিন রোদ লাগলেও হবে, আবার দিনে 2 থেকে 3 ঘন্টা রোদ লাগলে হবে, তার থেকে যেন কম না লাগে, তাহলে গাছ খুব একটা বেশি ভালো হবে না। আর জল এই সময় থেকে জল দেওয়া স্টার্ট করতে হবে, কারণ এখন প্রতিদিন জল প্রতিদিন দিতে হবে, কারণ রোদ কিন্তু যথেষ্ট কড়া আর মোটামুটিভাবে শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। তাই জলটা একটু ঠিকঠাক করে দেবেন, দেখবেন আর তেমন কোনো রকম কোনো কিছুর প্রয়োজন পড়ে। তো অ্যাগ্লোনিমা আমাদের সবারই ভীষণ পছন্দের গাছ। আর যার যার কাছে রয়েছে তারা তাদের খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, আসলে প্রত্যেকের কাছে এই অবস্থা কম বেশি থাকবে। আর যাদের যাদের এই অবস্থা নেই তারা মাথায় রাখবেন তাদের গাছ ঠিকঠাকভাবেই ছিল, এবং তাদের সেই জায়গার ওয়েদার টোয়েদার মোটামুটি বেশ ভালো রয়েছে। আমাদের এখানকার মতো ওয়েদার হলে তাদের অবস্থা এরকমই হতো। তো ভয় পাওয়ার কোনো কিছু নেই। প্রত্যেকের অ্যাগ্লোনিমা গাছটি ভীষণ পছন্দের একটি গাছ, প্রত্যেকেই করে থাকে। তো আর যারা নতুন করে লাগাতে চাইছেন তারা খুব তাড়াতাড়ি লাগিয়ে ফেলতে পারেন, সময় হয়ে গেছে, ফেব্রুয়ারি মাস মোটামুটি মাঝামাঝি শেষের দিকেও চলে আসবে আর কিছুদিন পর। আর যা করার করে ফেলুন। আর এখন ইনডোর প্ল্যান্টের একদম জমজমাট আসর বসবে খুব তাড়াতাড়ি, মানে এই সময়টাতেই বেশ কাজে লাগিয়ে দেবেন। আর দেরি না করে তাড়াতাড়ি স্টার্ট করে দিন। তো যাই হোক, যাদের কাছে এই সমস্ত সমস্যাগুলো রয়েছে তারা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।